এই হ্যালো, তোমাকে আমার ছোট সা প্যারা সা বিউটিফুল চ্যানেল ফিজিক্স হিরোতে স্বাগত। আমরা বাংলার মোস্ট পপুলার সাজেশন বই সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বুকসের কাইনেমেটিক্সের জয়েন্ট বুস্টার সেকশনের প্রবলেমগুলো করছিলাম। আমরা আগের দুটো লেকচারে 10 অবধি প্রবলেম করেছিলাম, মানে প্রতি লেকচারে 5টা করে প্রবলেম আমরা করছি। তো আজকের করবো আমরা 11 থেকে 15 অবধি প্রবলেম। তো চলো শুরু করে দিই। তোমার চ্যাপ্টার যদি পড়া না থাকে কোনো চাপ নেই, আমরা এখানে একদম ডিটেলস এবং বেসিক থেকে আলোচনা করছি। আগের দুটো লেকচার যদি না দেখা থাকে তোমরা দেখতে পারো। এখন আপাতত তোমরা এদিকে ফোকাস দাও। মনে করো 11 নম্বর কোশ্চেনটা কি বলছিল, 1 কেজি ভরের গতিশক্তি 1 জুল হলে তার দ্রুতি কত, তার স্পিড কত জিজ্ঞেস করছে। কি কি গিভেন আছে দেখো, মাস আছে। ফিজিক্সে প্রবলেম করার একটা অ্যাপ্রোচ আছে, সেই অ্যাপ্রোচটা কি, কোশ্চেনে যা ডেটা গিভেন আছে সেটা তোমরা আগে ছোট করে একটা সাইডে খাতা লিখে নেবে, ঠিক আছে। তারপরে দেখবে যে কি চেয়েছে, দ্রুতি চেয়েছে। আমরা কাইনেটিক এনার্জি মাস দিয়ে স্পিডের কি কোনো ফর্মুলা জানি? অবশ্যই জানি। আমরা কাইনেটিক এনার্জির ফর্মুলাটা কি জানি? কাইনেটিক এনার্জি ফর্মুলা হলো হাফ mv², তাই না? এটা আমরা ছোটবেলায় পড়েছি, বা না পড়ে থাকলে তোমরা জেনে নাও। গতিশক্তির ফর্মুলা হলো হাফ mv²। গতিশক্তির ব্যাপারে আরো তোমরা পড়বে, ওয়ার্ক এনার্জি পাওয়ার। আপাতত তোমরা শুধু এটুকু জানা থাকলে হবে, গতিশক্তি ইজিক্যাল টু হাফ mv²। তো হাফ mv² সমান সমান কত বলেছে কোশ্চেনে? 1 জুল, তাই না? মাস বলে দিয়েছে, এবার ভিটা চেয়েছে। কিচ্ছু না, এদিকে পড়ে থাকছে mv² ইকুয়াল টু 2। তারপরে তারপরে v² ইকুয়াল টু 2 বাই মাস কত বলেছে? মাস 1, পড়ে থাকছে 2। তাহলে v ইকুয়াল টু থাকছে √2। √2 মান হলো 1.414। ঠিক আছে। তোমরা যদি না জানা থাকে, তোমাদের 11-এ উঠেছো মানে এবার তোমাদের এই মানটা প্রচুর লাগবে। √2 মানে 1.414, এটা মনে রাখতে হবে। √3 মানে 1.732। ঠিক আছে, এই দুটো মান তোমাদের মনে রাখতে হবে। দেখো 1.414 কোনটা আছে? ডিটা আছে। অ্যান্সারও ডি দিয়েছে, চাপ নেই। মানে 11 কোশ্চেনটা আমরা পেরে গেলাম। নেক্সট গ্রাফ কি? গ্রাফ মানেই তোমাদের একটা বুকে ভয়। গ্রাফ তোমাদের সহজে অনেকের বুঝে আসে, তাই না? গ্রাফ কেন বুঝে আসে না? গ্রাফ এই জন্য বুঝে আসে না যে তোমাদের নতির কনসেপ্ট তোমাদের ভালো জানা নেই। গ্রাফ বুঝতে গেলে নতির কনসেপ্টটা জানতে হবে, যেটা ম্যাথমেটিক্স তোমরা পড়বে। হয়তো অনেকে পড়ছে, স্ট্রেট লাইন পড়লে তোমরা পড়বে, কিন্তু আমরা ফিজিক্সে একটু লাগে, সেটা হলো নতির কনসেপ্টটা। নতিটা কি? নতি কোনো লাইনের কোনো একটা পয়েন্টে বার করা হয়। মনে করে এই পয়েন্টে নতি বার করছে, এর নতিটা কি হবে? এর নতি যদি এই পয়েন্টের নতি যদি বলি, বার করতে গেলে এই পয়েন্টের নতি বার করতে গেলে ফার্স্ট ওই পয়েন্টের একটা ট্যানজেন্ট আঁকতে হয়। ট্যানজেন্টটা কি? ট্যানজেন্টটা এইরকম বরাবর যাবে। এই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সাথে যত ডিগ্রি কোণ করবে তার ট্যানের মানকে আমরা বলবো নতি। এখানে কত কোণ করেছে? থিটা। তার মানে এই পয়েন্টের স্লোপ কত বা নতি কত? স্লোপ বা নতি কত হলো? ট্যান থিটা। হয়ে গেল। আর ট্যান থিটা মানে কি জানি আমরা? লম্ব বাই ভূমি, মানে ওয়াই বাই এক্স। এই ওয়াই, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, তাই না? এই গ্রাফে কি আছে? ওয়াই বরাবর কি দিয়েছে? ওয়াই বরাবর দিয়েছে ভেলোসিটি বা বেগ, আর এক্স বরাবর দিয়েছে টাইম। দাঁড়ালো ভি বাই টি। ভি বাই টি মানে আমরা কি জানি?
জানি ত্বরণ বা অ্যাসিলারেশন, তাই না? তার মানে দাঁড়ালো কি, স্লোপ বা নতি মানে অ্যাসিলারেশন এই গ্রাফের ক্ষেত্রে। ঠিক আছে, হামেশা যে অ্যাসিলেশন বের হবে তা না, সেটা ডিপেন্ড করছে কার উপর, ওয়াই বাই এক্স, ওয়াই অ্যাক্সিসে কি দেওয়া আছে, এক্স অ্যাক্সিসে কি দেওয়া দেওয়া আছে, এটা ডিপেন্ড করছে। তো এটা নতি জানা গেল, নতির ব্যাপারটা একটু বোঝা গেল। এবার বলছে বেগ সময় লিখেছি যে ক্রমহ্রাসমান ত্বরণ দেখানো হচ্ছে পঙ্ক্তিতে। দেখো, নতি মানে ট্যান থিটা, বা নতি মানে এখানে আমরা অ্যাসিলারেশন পেলাম, তাই না? এবার কোন গ্রাফে নতি ইনক্রিজ করছে সেখানেই কি হবে, ক্রমহ্রাসমান ত্বরণ হবে। সেই মানে সেই গ্রাফটাকে রিপ্রেজেন্ট করছে ক্রমহ্রাসমান ত্বরণ, তাই না? এবার আমি একটা কনসেপ্ট বলেছিলাম, কনসেপ্টটা কি ছিল? কনসেপ্টটা ছিল যদি কোনো রেখা, কোনো লাইন, বক্ররেখা যদি এক্স অ্যাক্সিস থেকে দূরে সরে যায়, এক্স অ্যাক্সিস থেকে, দেখো এটা এক্স অ্যাক্সিস থেকে দূরে সরে যাচ্ছে, তাই না? এক্স অ্যাক্সিস থেকে যদি দূরে সরে যায় সেক্ষেত্রে ত্বরণ, ত্বরণ না, নতি কি হয়, নতি ইনক্রিজ করে বা স্লোপ ইনক্রিজ করে। কখন? যখন কোনো একটা লাইন এক্স অ্যাক্সিস থেকে দূরে সরে যায়। এই ক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে মানে এর স্লোপ ইনক্রিজ করছে, স্লোপ ইনক্রিজ করছে মানে ত্বরণ ইনক্রিজ করছে, তাই না? ত্বরণ বাড়ছে, ক্রমহ্রাসমান ত্বরণ, ক্রমহ্রাসমান ত্বরণ। এখানে হ্রাস করছে, মানে কোশ্চেন যেটা জিজ্ঞেস করছে সে কোনটা হ্রাস করছে, এখানে কি হচ্ছে, এটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে এই অপশনটা হতে চায় না। আবার আরেকটা কনসেপ্ট আমি বলেছিলাম, কোনো বক্ররেখা যদি এক্স অ্যাক্সিসের দিকে ঝুঁকে যায়, দেখো এটা এক্স অ্যাক্সিসের দিকে ঝুঁকে যাচ্ছে, যদি ঝুঁকে যায় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে ত্বরণ ডিক্রিজ করবে বা স্লোপ ডিক্রিজ করবে, মানে ত্বরণ ডিক্রিজ করবে। এক্ষেত্রে কি হচ্ছে, অপশন বি হচ্ছে, তাই না? এক্ষেত্রে স্লোপ ডিক্রিজ হচ্ছে, মানে ঝুঁকে যাচ্ছে, তার মানে স্লোপ ডিক্রিজ করছে, ডিক্রিজ করা মানে ত্বরণ ডিক্রিজ হবে। এক্ষেত্রে আরেকটা কনসেপ্ট বলেছিলাম যে কোনো যদি স্ট্রেট লাইন হয় সেক্ষেত্রে ত্বরণ কনস্ট্যান্ট থাকে, তাই না? এই ক্ষেত্রে কি হচ্ছিল, বাড়ছিল, এক্ষেত্রে কম ছিল, এক্ষেত্রে ত্বরণ কনস্ট্যান্ট থাকে। এটার ক্ষেত্রে কি হবে, কোনো স্ট্রেট লাইন যদি এর দিকে মানে ঝুঁকে যায়, এক্ষেত্রেও ত্বরণ কনস্ট্যান্ট থাকবে, তবে এটাকে নেগেটিভ বলবো, নেগেটিভ ত্বরণ বলবো, মানে মন্দন হচ্ছে অ্যাকচুয়ালি, বুঝলে? আবার এই পোর্শনটুকু কি হচ্ছে, স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিস থেকে দূরে সরে যাচ্ছে, মানে ত্বরণ কনস্ট্যান্ট থাকবে, তবে সেটাকে আমরা পজিটিভ ত্বরণ বলবো, বুঝলে? স্ট্রেট লাইন যদি, স্ট্রেট লাইন এগুলো কিন্তু এ লাইন হচ্ছিল, কি বলে, বক্ররেখা হচ্ছে বা কার্ভ লাইন। এক্ষেত্রে স্ট্রেট লাইন যদি এক্স অ্যাক্সিস থেকে দূরে সরে যায়, দূরে সরে যায়, সেখানে আমরা বলবো পজিটিভ ত্বরণ, কনস্ট্যান্ট ত্বরণ, পজিটিভ কনস্ট্যান্ট ত্বরণ। আর এক্ষেত্রে, এক্ষেত্রে কি হচ্ছিল, এক্ষেত্রে দুটোই কেস হচ্ছিল, একটা ঝুঁকে যাচ্ছে আবার একটা দূরে সরে যাচ্ছে, তার মানে একবার কনস্ট্যান্ট ত্বরণ হচ্ছে, সরি কনস্ট্যান্ট মন্দন হচ্ছে, আবার কনস্ট্যান্ট ত্বরণ হচ্ছে। আর এক্ষেত্রে কনস্ট্যান্ট হচ্ছে না, ধীরে ধীরে ত্বরণ কম হচ্ছে। ঠিক আছে, তাহলে অপশন বিতে দাঁড়িয়েছে। মোটামুটি এই যে কটা কনসেপ্ট বললাম স্লোপের ব্যাপারে, এই কটা তুমি তোমার ভাষায় লিখে রাখতে পারো, দিয়ে তোমার মোটামুটি 70 থেকে 80%, 70 থেকে 80% কোশ্চেন, গ্রাফের ওপর কোশ্চেন বা স্লোপ রিলেটেড কোশ্চেন যেগুলো থাকবে সেগুলো তুমি সলভ করে নিতে পারবে মোটামুটি, বুঝলে? এগুলো অরিজিনাল কনসেপ্ট নয়, এগুলো তোমার প্রবলেম সলভ করে নিবে, মোটামুটি অ্যান্সার বেরিয়ে আসবে পরীক্ষা এক্সামের সময়, সেরকম কনসেপ্ট। এই অরিজিনাল কনসেপ্ট তুমি ম্যাথে শিখবে। তাহলে 12টা হলো, এবার 13টা দেখছো। কোশ্চেনটা, 13 নম্বর কোশ্চেন কি হচ্ছে, একটি গতিশীল বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব যাত্রা পথের সময়ের বর্গের সমানুপাতিক। কি বলেছে, অতিক্রান্ত দূরত্বকে আমরা এক্স ধরে নিলাম, কার সাথে সমানুপাতিক, টাইমের বর্গের, বর্গ মানে স্কোয়ার। এবার কি ওই অবস্থায় বস্তুর ত্বরণ, তোমরা সবাই জানো হয়তো, এক্স কে যদি ডেরিভেটিভ করো কি পাবে, ভেলোসিটি বা বেগ, বেগকে যদি ডেরিভেটিভ করো তোমরা পাবে ত্বরণ। ঠিক আছে, ডেরিভেটিভ আশা করছি টুকটাক শিখেছো, তাই না? তার মানে এই ত্বরণ পেতে গেলে এক্স কে দুবার ডেরিভেটিভ করতে হচ্ছে, তাই না? 2 টাইমস ডেরিভেটিভ। চলো
দুবার ডেরিভেটিভ করি। ডেরিভেটিভ করার আগে সমানুপাতিক চিহ্নকে আমরা ফোটাই, এক্স ইকুয়াল টু কেটি, কেটি স্কোয়ার। সমানুপাতিক ঘটিয়ে সমান চিহ্ন আনতে গেলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, সেটা নিয়ে এসেছি। একে আবার ডেরিভেটিভ করো, dx বাই ডি, কি পেলাম? বেগ পেলাম, বেগ লিখে ডেরিভেটিভ করলে কি আসবে? 2k। আবার ডেরিভেটিভ করো ভেলোসিটিকে, ডিভি বাই ডিটি, কি পেলাম? ত্বরণ পেলাম বা অ্যাক্সিলারেশন পেলাম। ডেরিভেটিভ করো 2k কনস্ট্যান্ট, টিকে টি দিয়ে ডেরিভেটিভ করলে 1, তাহলে পড়ে থাকছে 2k। টুটা তো আগে থেকেই কনস্ট্যান্ট, আবার কে আমরা কনস্ট্যান্ট ধরে নিয়েছি, তার মানে পুরো রাশিটা কনস্ট্যান্ট, তাই না? তাহলে কি দাঁড়াচ্ছে অ্যান্সার? ডি অ্যান্সার হলো ধ্রুবক, ডিটা অ্যান্সার হলো। এবার এবার 14টা কি বলছিল? 14টা আবার একই জিনিস, একটা এ দেওয়া আছে, কি দেওয়া আছে? একটি সরণের সমীকরণ দেওয়া আছে, এক্স ইকুয়াল টু 80 মাইনাস 3t স্কোয়ার। কি চেয়েছে? ভেলোসিটি, সরি তাৎক্ষণিক বেগ চেয়েছে। তাৎক্ষণিক বেগ মানে কি জানি আমরা? তাৎক্ষণিক বেগ মানে dx বাই dt, তাই না? ডেরিভেটিভ করো, কি থাকবে? 8 পড়ে থাকবে, dx বাই dt করলে থাকছে কনস্ট্যান্ট, 8 বাইরে থাকবে, টিকে টি দিয়ে ডেরিভেটিভ করলে 1 থাকবে, 3 ওপরে 2 চলে আসবে সামনে দিয়ে, টি 2 এর সাথে 1 কমে যাবে, টি এর স্কোয়ার ছিল, স্কোয়ারের সাথে 1 কমে গেলে পড়ে থাকবে 1, তাহলে কি থাকছে? 8 মাইনাস 60। এবার ভেলোসিটি চেয়েছে 1 সেকেন্ড, বার করো ভেলোসিটি অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড। কি হচ্ছে? ভি ইকুয়াল টু 8 মাইনাস 60 ছিল, 8 মাইনাস 6 ইন্টু 1, তাহলে পুরো থাকছে 8 মাইনাস 6 ইকুয়াল টু 2। 2 অ্যান্সার আছে কোনো? হ্যাঁ 2 অ্যান্সার আছে, কিন্তু এখানে অ্যান্সার 1 দিতে, তাই তো? তাহলে একবার চেক করে দেওয়া যাক ভুল হয়েছে কিনা, নাকি অ্যান্সার ভুল হয়েছে। হ্যাঁ 8 মাইনাস 60 ইকুয়াল টু 2, অ্যান্সার ভুল আছে শায়দ, তোমরা দেখে ভালো করে বলবে, আমার তো মনে হচ্ছে অ্যান্সার ভুল আছে। তো চলো 14টা হয়ে গেল, 14টা হয়ে গেল। এবার তো 15টা আবার একটা গ্রাফ দেওয়া আছে, সেটা আমরা দেখছি। কোনো সরণ আর সময়ের গ্রাফ দেওয়া আছে, এদিকে দিয়েছে সরণ, এদিকে রেখেছে টাইম। আমি মনে করলাম এই পয়েন্টে আমরা সরণ কেমন আছে সেটা দেখছি, পজিশন কেমন আছে। এই টাইমটা যদি দেখা যায়, টাইমটা মনে 5 সেকেন্ড, 5 সেকেন্ড ধরে 5 সেকেন্ড একটা বস্তু এখানে থাকছে, আবার এখানে থাকছে, মানে কোন একটা ফিক্সড টাইমে একই বস্তুর দুটো পজিশন হচ্ছে, যেটা ইম্পসিবল। মনে করো তুমি কোনো একটা সময় কোনো এক জায়গায় থাকবে, এমনটা না কিন্তু তুমি একই সময়ে তুমি 2 জায়গায় থাকতে পারবে কি? তুমি কোনো একটা সময়ে কোনো একটা নির্দিষ্ট জায়গায় থাকবে, কিন্তু এই গ্রাফ বলছে যে কোনো একটা সময়ে দুটো পজিশন, তাই না? এটাও সেম, মনে করো এটা একটা সময় ধরলাম, কোনো একটা কনস্ট্যান্ট টাইম ধরে নিলাম, এই সময়ে দেখছি দেখা যাচ্ছে পজিশন দুটো, এদিক বরাবর গেলে উপরে দিয়ে গেলে পজিশন পাবো, একটা পজিশন পেলাম একই টাইম, আবার আর একটা পজিশন পেলাম, মানে দুটো পজিশন হচ্ছে, যেটা ইম্পসিবল। এইটার ক্ষেত্রে দেখো, মনে করো এই টাইমে বস্তুটার এটা একটা পজিশন পাচ্ছে, এই টাইমটা দেখো, এই টাইমে কোনো একটা বস্তু এরকম একটা পজিশন পাচ্ছি, এই পজিশন আছে মনে করো, আবার একই টাইমে দেখা যাচ্ছে আর একটা পজিশন, যেটা ইম্পসিবল। কোন একটা বস্তু কোন একটা সময়ে দুটো জায়গায় থাকতে পারে না, তাই না? কোন একটা নির্দিষ্ট জায়গায় থাকবে, কোন একটা সময় দুটো জায়গায় থাকতে পারে, দুটো আলাদা আলাদা সময় থাকতে পারে। এক্ষেত্রে এমন কোনো নেই, মানে গ্রাফটা একদম ক্লিয়ার, একই টাইমে দুটো পজিশন দেখতে পাবে না, তার মানে এই গ্রাফটা ঠিক, এই গ্রাফগুলো ইম্পসিবল হতে পারে না, এই 3টে গ্রাফ নট পসিবল। ঠিক আছে, আজকের এই পর্যন্ত 15টা কোশ্চেন হয়ে গেছে। আবার নেক্সট দিন আমরা 16 থেকে 20 অবধি করবো, মানে নেক্সট 5টা আবার কালকের করবো। ভালো লাগলে লাইক করে দেবে, ব্যাস এটুকুই চাই।